আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাবেজের স্যালাড। এই ক্যাবেজটা যে আমি আপনাদের সামনে রেখেছি, এই ক্যাবেজটা হচ্ছে কোরিয়াতে বা চায়নাতেই সাধারণত খুব ফেমাস এবং খুব ভালো পাওয়া যায়, তবে এখন করে আমাদের এখানেও পাওয়া যায়। এই ক্যাবেজটা আমার বাগানেরই ক্যাবেজ। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই ক্যাবেজেরই আমি আর স্যালাড করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ক্যাবেজের স্যালাড সাধারণত কিমিচি স্যালাডও হয়, তবে কিমিচি মশলা আজকে আমি বানাইনি। তা কিমিচি মশলা না বানিয়ে এমনি প্লেন স্যালাড আমি এই ক্যাবেজ দিয়েই করে দেখাবো। তা ক্যাবেজটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এর প্রত্যেকটা পাতা আমি ছাড়িয়ে নেব। আমি কিন্তু এটা নাইফস দিয়ে কাটবো না, কেটে কেটে এগুলোকে ডিভাইডেড করব না। এগুলোকে আমি পুরো গোটা গোটা পাতা ছাড়িয়ে এর আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা দেখুন, পাতাগুলো আমি কয়েকটা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এগুলোকে একটা বোলের মধ্যে পানি নিয়ে সেই পানিতে এই ক্যাবেজগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তা আমি দেখুন ক্যাবেজগুলোর পাতাগুলো পুরো গোটা গোটা পাতায় ছাড়িয়ে নিয়েছি এবং একটা বোলে পানিও নিয়ে নিয়েছি। এই পানিটা হাত ছোঁয়া পানি, দেখুন আমি হাত দিতে পারছি, জাস্ট ওয়ার্ম ওয়াটার, হালকা গরম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশিই দিচ্ছি, কারণ ক্যাবেজের পাতাগুলো আমি এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো এবং ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পরে এই নুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই পাতার মধ্যে এসে যাবে। তারপরে আমি এগুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো এবং আমি স্যালাডটা তৈরি করব। তা আমি পাতাগুলোকে দেখুন এর মধ্যে গোটা গোটা পাতায় আমি ছাড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পাতাগুলো ডুবিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। পাতাগুলো ডুবিয়ে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দিলাম। এবার স্যালাড তৈরি করার জন্য আমি সবজিগুলো কেটে নিলাম। এখানে আমি গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এবার আপনারা চাইলে বা ধনিয়া পাতাও নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা অন্যান্য যে সমস্ত সবজি স্যালাডে খেতে ভালোবাসে সেগুলো নিয়ে নেবেন। তাহলে আমি এখানে হাফ পেঁয়াজ নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিচ্ছি না, কারণ এটা আমি আমার মেয়ের জন্যই স্যালাডটা তৈরি করছি। ও ডিনারে আজকে স্যালাডটাই খাবে, সেই জন্য আমি ও লঙ্কা খুব একটা খেতে পারে না, ওই জন্য আমি দেবো না। তা আমি এখানে প্রথমে দিয়ে দিলাম অলিভ অয়েল তেল, তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভিনিগারটা আপনাদের টেস্ট মতোই দেবেন, যতটা টক খাবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দিলাম একটু আদা পাউডার, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিকেও ছোটো ছোটো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে ক্যাবেজের পাতাগুলো আমি দুভাগ করে নিয়ে এর মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আপনারা চাইলে আর একটু লেবু দিতে পারেন, লেবুর রস বা অন্যান্য মশলা যেগুলো আপনারা পছন্দ করেন সেগুলো দিতে পারেন। তা আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা অবশ্যই দিতে হবে। দিলে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিলাম না, ব্ল্যাক পেপারটা একটু বেশি দিলাম। মশলাগুলো ভালো করে স্যালাডের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এইবারে আমি একটা বোলের মধ্যে দেখুন সার্ভ করে নিচ্ছি। তা বোলের মধ্যে আমি স্যালাডটাকে তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন।
এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।